রাত বাজে 1:30। আমরা এখনও এয়ারপোর্টে বসে আছি। সেদিন যে বৃষ্টির মধ্যে এয়ারপোর্টে গিয়েছিলাম, তারপরে তো আর শেয়ার করা হয় নাই, আমি এত অসুস্থ হয়ে পড়েছিলাম বলে। আর আজকে শেয়ার করছি, এই যে এয়ারপোর্ট থেকে অবশেষে ভোর 4টায় এসেছিলাম বাসায়। এসে এই যে খাওয়া দাওয়া গরম করে নিয়েছিলাম, মুরগির মাংস ছিল সাথে, আর ছিল এই যে কচু দিয়ে ইলিশ মাছ, আর গরম গরম ভাতের সাথে ছিল করলার আলু ভাজি। এটা তো রাতে খাওয়া দাওয়া করলাম আমরা। আর যে বলছিলাম মেহমান, সে চলে এসেছে বাসায়। আর এটা ছিল দুপুরের, পরের দিন দুপুরের খাওয়া দাওয়া। আমি এত অসুস্থ ছিলাম বলে কোনো কিছুই রেকর্ড করা হয়নি, যেহেতু আমি রান্নাবান্নার ব্লগিং করি, এর জন্য শুধু খাওয়া দাওয়ার পর্বটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে রান্না করেছিলাম, গরুর মাংস ছিল, সাথে অনেক কিছুই ছিল এই আর কি। সবাই খাওয়া দাওয়া শেষে, এটা আবার বিকালের ক্লিপ ছিল, বিকালে সবাই বসে গল্প করছিলাম, ছোট বোন, বোন জামাই, বোনের মেয়েরা সবাই মিলে। বোন জামাই অনেক মিষ্টি দই নিয়ে এসেছিল, আমরা সেগুলোই খাচ্ছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, আর সবার সঙ্গে অনেক গল্প হচ্ছিল, কারণ অনেক দিন পর সবার সাথে দেখা। আর নতুন মেহমান যে এসেছে, তার সাথে তো সবার প্রথম দেখা, এর জন্যই সবাই এসেছে তাকে দেখতে এবং ওয়েলকাম জানাতে। আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালের। এই যে নাস্তা বানাচ্ছিলাম আমি, ঘুম থেকে উঠেই সবার জন্য রুটি বানিয়ে নিয়েছিলাম, কোনোটা পরোটা, কোনোটা সাদা রুটি, যে যেটা খাবে আর কি, সেভাবেই সব নাস্তা আমি বানিয়ে নিয়েছিলাম। আর বানানো শেষ করতে পারছিলাম না, কারণ অনেকগুলো রুটি বানানো হচ্ছিল, বানানো শেষ। আর এই যে গরুর মাংসর তরকারি ছিল, সেটাও আমি গরম করে নিয়েছিলাম, ছিল সবজি ভাজি, বরবটি আলু দিয়ে একটা ভাজি। আর আমি আমার জন্য ডিম পোস্ট করে নিয়েছিলাম, কারণ সকালবেলা দেখা যায় কি, যত মানে অনেক কিছু থাকে আর কি, অনেক কিছু নাস্তা থাকলেও আমার শুধু সাথে একটা ডিম পোস্ট লাগবেই, মানে ডিম পোস্টের সাথে যা থাকে অন্য সব কিছু। কেউ ডিম পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে খায়, সিদ্ধ করে খায়, কিন্তু ডিম, আমার শুধু ডিম পোস্ট লাগবে, মানে এমন অবস্থা। আমি এবং আমার ছোটো মেয়েরও এরকম একদম কুসুম থাকতে হবে, নরম। আর ডিমটা যাতে রুটির সাথে কুসুমটা একদম মিলিয়ে খেতে পারি, অনেক রসালো করে। কিন্তু আমি কিছুদিন ধরে ভাত খাই, এত গরম পড়েছে। এই যে দুটো কাঁচামরিচ নিলাম, একটু সবজি ভাজি ছিল সেটাও নিলাম, নিয়ে এখন শুধু ভাত খাবো। একটু পানি দিয়ে নেই, বাস, শুধু পানি ভাত। এটা খেলে যে কি শান্তি লাগে আর আরাম লাগে, ভাবছি যতদিন গরম আছে প্রতিদিনই এইভাবেই নাস্তা করব। এই যে সবজি, পানিটা একটু কম হয়েছে বলে আমি আবার একটু পানি দিয়ে নিলাম। আসলে এভাবে পানি দিয়ে মানে ভাত খেতে, আর এই যে কাঁচামরিচ দিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগে। আচ্ছা, কেমন শুনতে লাগছে জানি না, আমার কণ্ঠ কিন্তু এখনও ঠিক হয়নি, মানে এখনও সুস্থ হয়নি। সবাই একটু কষ্ট করে সহ্য করবেন এই আর কি, কেউ মনে কষ্ট নেন না। তো ভালো থাকবেন সবাই। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আর আমাদের নতুন মেহমানের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।